সমস্ত মাহফিলে সাধারণত তিন দল মানুষের অংশগ্রহণ থাকে। এক দল খুব কষ্ট করে আয়োজন করেন, আরেক দল বিভিন্ন এলাকা থেকে ইলমের পিপাসা, আলোচনার একটা পিপাসা নিয়ে আলেমদের মজলিসে বসেন। আরেক দল উলামায়ে কেরাম একের পর এক আলোচনা করেন। এক হাদিসের ভাষা অনুযায়ী অংশগ্রহণকারী তিন দলের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সাল্লামের উপরে 30 পারা কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হয়েছিল। সর্বশেষ আয়াত হিসেবে এই আয়াত নাজিল হয়েছিল, এরপরে কোরআনের আর কোনো আয়াত নাজিল হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে এই আয়াতখানা নাজিল হয় এবং এই আয়াতখানা নাজিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে খুব দ্রুত বের হলেন। সবাইকে সম্বোধন করে ডাকছেন, কে কোথায় আসো, সব আমার সামনে আসো। আমার কাছে কারোর কোনো পাওনা দাওনা আছে কিনা এই বিষয়ে উনি আলোচনা শুরু করলেন। এই আয়াতখানা তিলাওয়াত করে শোনাইলেন। আমি আপনাদেরকে এই আয়াতের অর্থটুকু আগে বলি, এরপরে আমরা ভিতরে ঢুকি। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। ভয় করো ওই দিনটাকে যেই দিন সব আল্লাহর কাছে যাইবা। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? সন্দেহ আছে মনে হয়, ভাবে বোঝা যায়। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই যে আমরা সব আল্লাহর সামনে যাব। আমরা এখানে যারা আছি 100 বছর আগের কেউ নাই, আগামী 100 বছর পরে আমরা কেউ থাকবো, কিন্তু ওই দিন আল্লাহর সামনে সব হাজিরা দিবে। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে যেই দিন সব আল্লাহর দিকে যাইবা। গেলেই শেষ না, ওই দিন তোমাদের সাথে আল্লাহ পাক কি আচরণ করবেন শুনে রাখো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। ও দুনিয়ার মানুষ, প্রত্যেককেই মহান আল্লাহ ওই দিন প্রতিদান দিবেন। যার যার কর্মফল ওই দিন বন্টন হবে। যার যার কামাই ওই দিন মানুষের হাতে দেওয়া হবে, আমল নামা দেওয়া হবে। এই আমল নামা দেওয়ার ক্ষেত্রে আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, ওয়াহুম লা ইউযলামুন। ওই দিন আল্লাহর বিচারে, আল্লাহর আদালতে কারোর প্রতি কোনো জুলুম হবে না। আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে যেই দিন সব আল্লাহর কাছে যাইবা, যার যার প্রতিদান পাইবা। প্রতিদান পাওয়ার ক্ষেত্রে কোনো জুলুম হবে না। কথাটা জেনে রাখেন। এখানে আমাদের একটা প্রশ্ন হইল, ওই যে দিনটা বিচার দিবস, এই বিচার দিবসটা কায়েম হবে, সময় হবে 50,000 বছর সমপরিমাণ। বিচারককে আরেকটু জোরে কর, আল্লাহ। বিচার কার্য শেষ করার পরে একদল জান্নাতি, একদল জাহান্নামী।
এখানে আমার একটা প্রশ্ন হলো, আমরা এখানে যারা আছি কে জান্নাতি হব কে জাহান্নামী হব আমরা না জানলেও আল্লাহর জানা আছে না নাই? আল্লাহর জানা আছে। তোমরা এই হট্টগোল করো না, পরিবেশ নষ্ট করো না। আমরা কে জান্নাতে যাব কে জাহান্নামে যাব আল্লাহর জানা আছে না নাই? আর একটু জোরে কর, এইদিকে মনোযোগী। যেহেতু আল্লাহ জানেন কে জান্নাতি কে জাহান্নামী, আমার প্রশ্ন হলো ঘোষণা দিয়ে দিলেই তো হইতো যে অমুক অমুক জান্নাতে চলে যাও, অমুক অমুক জাহান্নামে চলে যাও। এই 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আদালত কায়েম করার কারণটা কি ছিল? প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ যেহেতু জানেন কে জান্নাতি কে জাহান্নামী, ফয়সালা দিয়ে দিলেই তো হয়। এই বিচার কার্য কায়েম করার কি প্রয়োজন ছিল? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের জবাবটা পাওয়ার জন্য একটা উদাহরণ পেশ করতে হবে, তাহলে সকলেরই বুঝে আসবে। মনে করেন এই শোলাকিয়া কিশোরগঞ্জ এই এলাকার একজন গরিব মানুষের একটা জায়গা, এই জায়গাটা মেইন রোডের সাথে 10 লাখ 15 লাখ টাকা শতাংশ হইতে পারে। এই মূল্যবান জায়গাটা মালিক হলো একজন গরিব মানুষ, আর কোনো সম্পদ নাই তার। কিন্তু এই জায়গার প্রতি নজর গেল আর একজন রাঘব বলে, যার লাঠিও আছে টাকাও আছে। এইরকম দুর্ঘটনা, এইরকম ঘটনা জমিনে আছে না নাই? প্রথমে প্রস্তাব দেওয়া হইল যে এই জায়গাটা তুমি বিক্রি করো, এখানে একটা শপিং মল অথবা একটা কিছু করব। গরিব বেচারা উত্তর দিলেন, এই জায়গাটা আছে, আমার বাচ্চারা বড় হইলে হয়তো একটা কিছু করে খাইব, আমার তো আর কিচ্ছু নাই, আমি বেচবো না। তখন নকল কাগজ বানায় ফেলছে। জমির নকল কাগজ বানানো আমাদের দেশে কি অসম্ভব না সম্ভব? যেই দিন অতীতে আমরা পার করছি, পৃথিবীর অন্য দেশে যদি লাগতো 6 মাস, আমরা 2 মাসেই পারি। নকল কাগজ বানায়া গরিব মানুষের জায়গা বেদখল দেনেওয়ালা রাঘব বল। এই গরিব মানুষটা তার নিজের জায়গায় যেতে পারে না, শক্তির বলে লাঠির বলে জায়গা দখল নিয়ে নিছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, অসুবিধা হইতেছে আপনাদের কোনো? অবশেষে এই গরিব মানুষ সালিশ বৈঠক দরবারের আয়োজন করলো। এই দরবার দিল 10 গ্রামের গণ্যমান্য মাতাব্বর যারা, তারা হাজির হবেন। তো যেই দিন দরবার, এর আগের দিন রাত্রে মাতাব্বরদের বাড়িতে এই ধনী লোকের পক্ষ থেকে এক একটা কাম পাঠায় দেওয়া হয়েছে। আর এই কামের ভিতরে তাবিজ ভরা। কথাটা বুঝে আসতেছে আপনাদের? কামের ভিতরে যেই তাবিজের অ্যাকশন ডাইরেক্ট। পরের দিন যখন দরবার শুরু হলো, একজন মাতাব্বর দাঁড়ায় বললেন, জমির আলাপ পরে এরকম একজন সম্মানী মানুষের বিরুদ্ধে দরবার কেন ডাকলো, আগে হে আলাপ করো। এখন যিনি দরবার ডাকছে তার বিরুদ্ধে গেল রায়। এই এলাকাতেই থাকতে পারতো না, সোলাকি এলাকাতেই জায়গা নাই তার। এখন জায়গাও গেছে, বাসাও গেছে। এমন নজির জমিনে আছে না নাই? উনি গেল কোর্টে, এলাকার মাতাব্বররা তো টাকায় বিক্রি হয়ে গেল,
কোর্টে গিয়া মামলা দিল। মামলার নকল উঠাইয়া প্রত্যেক এলাকার কিছু বড় বড় নেতা সংসদের আশপাশে ঢাকা শহরে বসবাস করে এমন আছে না, নেতার কাছে ফোন দিচ্ছে। রাঘব বলে ফোন দিয়া কয় যে অমুকের ভূত অমুক আমার নামে মামলা দিছে, আমি জীবন কাটাইলাম এই দলের লেগে, এখন আমার জেল কাটাইব শেষ জীবনে। আপনি গরম হয়েন না, আমি দেখতেছি। সেই ঢাকা থেকে যখন আমাদের জেলা কোর্টে ম্যাজিস্ট্রেট জজ সাহেবের কাছে ফোন আসে যে আপনি কি কিশোরগঞ্জ থাকবেন না ভাগবেন, আমি তো থাকতে আইছি, যে এই নামে একটা মামলা আছে, এই মামলাটা পড়বেন পরে রায় দিবেন আগে। যেই মামলা পড়া হয় পরে রায় হয় আগে, এটা কি সহি হয় না পুরাটাই বলো? যে যদি আপনি বাঁচতে চান, দেখেন ব্যক্তি কিন্তু পরিবারে আপনি একা না। আমাদের দেশে বিগত বর্তমান সময়ে আমরা যা দেখছি, আমাদের দেশের আইন বিভাগ, আমাদের দেশের প্রশাসন বিভাগ, আইন প্রশাসন, এই বিভাগগুলোকে কিছু সংখ্যক রাঘব বোয়াল নামক মানুষ নিজের ক্ষমতা বলে ব্যবহার করছে না করছে না? কিভাবে করছে? জজ সাহেব একজন সৎ মানুষ, ওসি সাহেব এসপি সাহেব একজন সৎ মানুষ, কিন্তু এমন এক পরিস্থিতির শিকার তাদেরকে করা হয়েছে, ঘুষ খাইলে ধরা পরকালে, আর ঘুষ না খাইলে মরা দুনিয়াতে। কেমনে? ঘুষ খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর যদি ঘুষ না খাও, এই অন্যায়কারীদের সাথে হাত না মিলাও, তুমি একা ওসি সাহেব এসপি সাহেব জজ সাহেব, তোমার পরিবার তো আছে, তোমার একটা মেয়ে কলেজে যায়, তোমার একটা ছেলে স্কুলে যায়, তোমার বিবি মার্কেটে যায়, এদের নিরাপত্তা তো তুমি সব সময় দিতে পারবা না। কলজাত ভয় লাগবো না লাগতো না? জেনে রাখবেন, একটা মানুষকে তার নীতির থেকে সরানো হয় দুই পদ্ধতিতে, একটা হলো ভয় দেখায়া, আর একটা হলো লোভ দেখায়া। আমাদের দেশে যে সমস্ত লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে জনগণের অর্থ সম্পদ লুট করে, এই সমস্ত মানুষরা তো নিজেদেরকে মুখে শুধু ফুটাইছে বাঙালি, আসলে এই দেশের দয়া মায়া এদের অন্তরে ছিল, দেশের না। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী সুলাখিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি
যিনি একান্ত দয়া করে এমনই একটা জায়গায় আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এমন এক মাহফিল, এমন এক পরিবেশ যেখানে চতুর্দিক থেকে আল্লাহর বাহিনী ফেরেশতাদের দ্বারা বেষ্টন করা আছে। তো আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে আয়োজক হিসেবেই হোক, শ্রোতা হিসেবেই হোক, আলোচক হিসেবেই হোক, আমরা সকলেই খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়া আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখনো যারা দাঁড়িয়ে আছি, আমরা মেহেরবানি করে বসে পড়ি। পরিবেশটা যেহেতু সুন্দর, আমরা সৌন্দর্য রক্ষা করি।